ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণেরও ডিপারচার কেউ চায় না। 2টি বড় দুর্ঘটনা ঘটেছে। এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না, তবে এর সাথে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তদন্ত কমিটি করে তো এগুলি দেখতে হচ্ছে। আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল ব্যবস্থা যে যেখানে আছে সেটা কিন্তু আমরা নিয়েছি। যেমন রেলের আপনি জানেন যে ওই 2 জন গার্ডকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তাদের যে বস ছিল সাব স্টেশন ইঞ্জিনিয়ার, যিনি ওখানে ওই গার্ডগুলি রাখা এবং তারা ফাংশন করছে কিনা, উপস্থিত আছে কিনা, এই যে অফিসারের দায়িত্ব ছিল তাকেও আমরা চাকরিচ্যুত করে ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি গাড়ির রুট তো বাতিল হয়েছে এবং এও বলেছি ওই যে সৌহার্দ্য পরিবহন, যেটা শুধু ওই গাড়ির রুট না, তাদের আগামীতে তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সকল বাসের রেজিস্ট্রেশন বা রোড পারমিট বাতিল হয়ে যাবে যদি তাকে যে কারণ দর্শানো অথবা তার কাছে যে জবাব চাওয়া হয়েছে তার সন্তোষজনক উত্তর না হয়। সে প্রক্রিয়ায় আমরা চলে গিয়েছি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নিহত নিয়ে যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনাদের পরিসংখ্যানটার সাথে আমার দ্বিমত হবে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সবকিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্যপত্র কালেক্ট করি। সেখানে এবার আপনার মৃত্যুর সংখ্যা হচ্ছে রোড দুর্ঘটনা, রোড, সড়ক এবং নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে 170 জন আমার কাছে। তার মধ্যে মহাসড়কে 47 জন, 28 জন হচ্ছে আপনার নৌপথে, আর 17 জন সম্ভবত হচ্ছে রেলপথে। আর বাকি আছে এর বাইরে যেটা আছে 170 জনের হলে আরো আছে। এই 170 জনের মধ্যে এটা যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 100-এরও কম। আরো 70 জন যেটা আছে সেটা অন্য সড়কে আর কি, ধরেন এলজিআরডি সড়ক বা অন্য দুর্ঘটনায় নিহত হয়েছেন। সব মিলিয়ে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি কথা বলা ঠিক হবে না। নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরো কম করবো বিদায়। সেই জন্যই কিন্তু এই আজকের এই প্রস্তুতি সভা, আজকে আলোচনা সভা।